আমরা প্রত্যাশা করেছিলাম যে 5ই আগস্টের যে স্পিরিট, যে চেতনা, যে একটা সবাই মিলে বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, সেই জায়গাটির থেকে জামাত শিবিরের প্রচণ্ড আন্তরিকতার ঘাটতি রয়েছে। আপনার ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকেন, ওনার যে আন্তরিকতা, ওনার যে মানবিকতা, এটি সর্বমহলে প্রশংসিত। এমন অসংখ্য দৃষ্টান্তে অল্প কয়েকদিনে যিনি স্থাপন করেছেন, তার সরকার রামিসার উপরে যে নরঘাতক নৃশংসতা চালিয়েছে, তার বিচারটিরও একটি দৃষ্টান্ত স্থাপন করবে বলে আমরা বিশ্বাস করি। এবং গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী ওখানে যাওয়ার পরে আমি নিজেও এখানে ছিলাম, যারা এই ভুয়া স্লোগান মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ অন্যান্যকে দিয়েছে, আপনি তাদের ফুটেজ আইডেন্টিফাই করে দেখবেন, তারা প্রত্যেকেই নির্দিষ্ট কোনো একটি দলের সদস্য, এবং যেই নির্দিষ্ট দলটি বাংলাদেশের এবং এই ভূখণ্ডের ইতিহাসে কখনোই আপনার স্বাধীনতা মানুষের পক্ষে, গণমানুষের পক্ষে কোনো সেন্টিমেন্টের কোনোদিনও ছিল না। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। যারা 47-এ দেশভাগের বিরোধিতা করে ব্রিটিশদের সাথে ছিল, যারা 71-এ পাকিস্তানের পক্ষে ছিল, বাংলাদেশের বিপক্ষে ছিল, যারা 90-এ এরশাদের পক্ষে ছিল, সাধারণ জনগণের বিপক্ষে ছিল, এখন এই সরকার গঠন করার পরে সাধারণ মানুষ যখন একটি স্বস্তির নিঃশ্বাস ফেলতে চাচ্ছে, তখন তারা যে মবক্রেসির রাজনীতি করে এবং তাদের যে এই যে গণমানুষের সেন্টিমেন্টের বিপরীতে যাওয়ার যে তাদের রাজনৈতিক স্টাইল, সেইটিকে কিন্তু তারা প্রতিফলিত করার চেষ্টা করতেছে সব জায়গায়। এই যে যারা এই শব্দ চয়ন করেছে, আমরা তাদেরকে মনে করি তারা জামাত শিবির এবং তাদের সংশ্লিষ্ট চক্রের অংশ। দেখেন যে ধৈর্যের এবং সহিষ্ণুতার পরিচয় আমরা দিয়েছি। আপনি একটি কথা আছে না, মর্নিং শোজ দ্য ডে, অথবা উঠন্তি মূলপত্তনে চেনা যায়, যে আমরা যে ধৈর্যের পরিচয় দিচ্ছি, তারেক রহমান যে ইতিবাচক রাজনীতি শুরু করছেন এবং বাংলাদেশের মানুষের স্বার্থে যে প্রতিদিন উনি যে উদাহরণ তৈরি করতেছেন, তার বিপরীতে আমরা প্রত্যাশা করেছিলাম যে 5ই আগস্টের যে স্পিরিট, যে চেতনা, যে একটা সবাই মিলে বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, সেই জায়গাটির থেকে জামাত শিবিরের প্রচণ্ড আন্তরিকতার ঘাটতি রয়েছে।